Who is he? Who is this? Who is this He's man? the senior prosecutor of SFIO. He's instructing. Senior prosecutor. What is his name? Mr. Bappaditya Nag. In which court do you practice, sir? Sir, I am in service in SFI. So please keep your service knowledge within you. Don't try to advise the court. If something is required to be advised, it will be advised by the division bench or the Supreme Court. You please keep shut your mouth. Someone told me 3 or 4 hours back in my chamber that we are civil, we cannot file. What kind of knowledge is this? Civil. Rambabu, Shambabu, Jodu Babu, everybody can file if I can make a complaint. What is the reason for saying this? That is What kind of officers you are keeping? What kind of officers? Officers is not instructing so far. If an officer is ignorant, let him take his seat in the backstage, not in front of the bar. Ke kore? FIR ta ke kore? Any person can lodge FIR. Ei apnar knowledge. Any person who is aggrieved by an offense can lodge কিচ্ছু জানেন না। I am not at all sorry to say. যান বসুন, পেছনে সিটে যান। অফিসে চাকরি করেন, মাইনে পান, কিছু জানেন। Kindly pass an order that we shall register FIR. FIR করাটা একটা লোকের কাজ, এটা পুলিশ অথরিটির কাজ। এইটুকু এখনো পর্যন্ত সে কিচ্ছু জানেন না। I am not at all sorry to say. যান বসুন, পেছনে সিটে যান। অফিসে চাকরি করেন, মাইনে পান, কিছু জানেন। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল, আর আমি শিবম। কোনোভাবেই যেন দমানো সম্ভব হচ্ছে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। আপনারা জানেন এর আগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কিছু মামলা তার এজলাস থেকে সরিয়ে দেওয়া হয় এবং কলকাতা হাইকোর্টের নতুন রোস্টার অনুযায়ী লেবার এবং ল ডিপার্টমেন্টের কিছু মামলা তার এজলাসে এসে পৌঁছায়। আর সেই মামলার দায়িত্ব নিয়ে এই প্রথম দিন রীতিমতো এজলাসে ঝড় তুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখযোগ্য বিষয়, এই মামলার যারা পিটিশনার অর্থাৎ ভুক্তভোগী সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, তাদের জন্য এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনানি করলেন রাত্রি 10টার সময়। অর্থাৎ কলকাতা হাইকোর্টের এতদিনের ইতিহাসে, মানে প্রায় শতাধিক বছরের ইতিহাসে খুব কম দিনই এই নজির দেখা গেছে, যেখানে মানুষের স্বার্থে রাত্রি 10টার সময় বিচারক, দুই পক্ষের আইনজীবী এবং ভুক্তভোগী কিছুজন এজলাসে উপস্থিত ছিলেন। সেই মামলার শুনানি করার সময় একাধিক বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো ঝড় তুলেছেন। প্রথমেই বলে রাখি, এই মামলা হয়েছিল ডেল্টা জুট মিলের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল পিএফের টাকা, কিছু শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের গুরুত্বপূর্ণ কিছু টাকা নাকি এই জুট মিল সংস্থা শ্রমিকদের দেয়নি। শুধু তাই নয়, উল্টে একটি ভুয়ো সংস্থা বানিয়ে একটি ভুয়ো ডিরেক্টর তৈরি করে সেই সংস্থার টাকা অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের টাকা একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়। অভিযোগ ছিল ঠিক সেরকমই। ঠিক তার জন্য ভুক্তভোগী হয়েছিলেন প্রায় কয়েকশো শ্রমিক। যদিও এক্ষেত্রে পিটিশনার হিসাবে দাঁড়িয়েছিলেন মাত্র 10 জন শ্রমিক। যদি সমগ্র টাকার পরিমাণ আপনারা হিসাব করেন তাহলে এই অ্যামাউন্টের পরিমাণ প্রায় 20 কোটি টাকা। প্রত্যেকটি শ্রমিক বা প্রত্যেকজন শ্রমিক প্রায় 2.5 লক্ষ টাকা করে প্রভিডেন্ট ফান্ডে যে পিএফ অ্যাকাউন্ট হয় সেই টাকার ডিমান্ড করেছিলেন কোম্পানির কাছে এবং স্বাভাবিকভাবেই কোম্পানি সেই টাকা দেয়নি। ফলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এই ভুক্তভোগী খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এজলাসে যে পর্যবেক্ষণ করেন, যে অর্ডার দেন, তা নিঃসন্দেহে সকলকে চমকে দিতে পারে। প্রথমে তো এই পুরো বিষয়টা যতটা সহজে বললাম, ঠিক ততটাই সহজে কর্পোরেট সংস্থাটি করেনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে কথোপকথন আমরা জানতে পারলাম তাতে দেখা যাচ্ছে এই পুরো কোম্পানিটির অর্থাৎ ডেল্টা জুট মিলের এই কোম্পানিটার ডিরেক্টর হিসাবে সন্দীপ ঝুনঝুনওয়ালা নামক এক ব্যক্তিকে সামনে দাঁড় করানো হয়েছিল। উল্লেখযোগ্য বিষয় আপনারা জেনে অবাক হবেন, এই ব্যক্তি ডিরেক্টর হলেও সাইনিং অথরিটি তার কাছে ছিলেন না। অর্থাৎ কোনো ব্যাংকের হিসাবে নথিতে বা টাকার লেনদেনের অথরিটি এই ডিরেক্টরের ছিল না। পরবর্তীকালে দেখা যায় আরও একটি কোম্পানি ফর্ম করে কিছু পরিমাণ টাকা একটি কোম্পানি থেকে অন্য কোম্পানিতে হস্তান্তর করা হয়। মোটামুটি সামগ্রিকভাবে যদি উপর থেকে ভাবেন, এই হলো ঘটনা। অর্থাৎ শ্রমিকদের টাকা শ্রমিকরা পায় না, কোম্পানির কাছেই থেকে যায় প্রভিডেন্ট ফান্ডের টাকা। অন্তর্বর্তীকালীন যে তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটিতেও দেখা যায় এই পুরো বিষয়টার মধ্যেই একটি জটিলতা বা এই পুরো বিষয়টার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নেই।
আলটিমেটলি দিনের শেষে ভুক্তভোগী হয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষরাই। আর এখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কড়া হাতে একাধিক অর্ডার দিয়েছেন এবং প্রশ্নপত্র তুলেছেন। পরিষ্কার তিনি নির্দেশ দিয়েছেন এর বিরুদ্ধে, কার্যত দুর্নীতির বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে পুলিশকে এবং অভিযোগপত্র জানাতে হবে যারা ভুক্তভোগী হয়েছেন তাদেরকে। অর্থাৎ পুলিশ এই অভিযোগের সাপেক্ষে এফআইআর লঞ্চ করবেন। প্রয়োজনে ইডির হাতে এই মামলাও হস্তান্তর হতে পারে পরবর্তী সময়ে। যদিও আপাতত এই মামলার তদন্তভার এসে পৌঁছেছে SFIO অর্থাৎ স্পেশাল ফ্রড ইনভেস্টিগেশন অফিসারদের কাছে, যারা তদন্ত করে দেখবেন আলটিমেটলি এই দুর্নীতিটি কিভাবে সংঘটিত হয়েছে এবং কখন এই দুর্নীতিটা ঠিক অন্তরে, এই দুর্নীতির বীজটা ঠিক কোথায়। SFIO এর যে অফিসার তিনি আদালতে একাধিক প্রশ্ন তোলেন, যার ফলে বিচারপতি সাধারণত রুদ্রমূর্তি ধারণ না করলেও আজ রুদ্রমূর্তি ধারণ করে বলেছেন একাধিক কথা। তিনি বলেছেন আপনার যদি কিছু সাজেশন দেওয়ার থাকে, উপদেশ দেওয়ার থাকে, তাহলে আপনি এই কোর্টে এসে সাজেশন দেবেন না দয়া করে। আমাদের সাজেশন দেওয়ার জন্য, সিঙ্গেল বেঞ্চকে সাজেশন দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চ আছে এবং সুপ্রিম কোর্ট আছে। আমি বলতে বাধ্য হচ্ছি আপনি আপনার কাজ মায়না পাওয়া সত্ত্বেও ঠিক করে করছেন না। Who is he? Who is this? Who is this He's man? the senior prosecutor of SFIO. He's instructing. Senior prosecutor. What is his name? Mr. Bappaditya Nath. In which court do you practice, sir? Sir, I am in service in SFIO. So please keep your service knowledge within you. Don't try to advise the court. If something is required to be advised, it will be advised by the division bench or the Supreme Court. You please keep shut your mouth. Then law. কিচ্ছু জানেন না। I am not at all sorry to say. যান বসুন, পেছনে সিটে যান, অফিসে চাকরি করেন, মাইনে পান, কিছু জানেন। অর্থাৎ যে প্রক্রিয়ায় তদন্তভার করা উচিত ছিল বলে বিচারপতি মনে করছেন, এতদিনে এই টাকার নয় ছয় এবং আলটিমেটলি দিনের শেষে শ্রমিকদের যে যদি বলা হয় তাদের ন্যায্য টাকা না পাওয়ার যে বিষয়টার তদন্ত ঠিকঠাকভাবে সংগঠিতই হয়নি। আলটিমেটলি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একবার প্রমাণ করলেন যে তিনি শ্রমজীবী মানুষদের বিচারক, মানুষের বিচারক। এক্ষেত্রে একাধিক প্রশ্ন উঠে আসে যে বিচার ব্যবস্থা ঠিক কাদের জন্য, বিচার ব্যবস্থা কাদের প্রতি দায়বদ্ধ, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা তো বিশাল একটা বড় একটা সিস্টেম, এই সিস্টেমটা ঠিক কাদের জন্য নিরন্তর কাজ করে যান। যখন এই প্রশ্ন উঠে এসছে একাধিক জাজমেন্ট, একাধিক মন্তব্য আইনজীবীরা করে থাকেন, কিন্তু আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একবার প্রমাণ করলেন বিচার ব্যবস্থা, আইনালয়, বিচারালয় দিনের শেষে সাধারণ মানুষদের জন্য। উল্লেখযোগ্য বিষয়, এই প্রথম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঘরে লাইভ স্ট্রিমিং হলো। এই লাইভ স্ট্রিমিং মানে সরাসরি সম্প্রচার হলেন, কারণ এই মামলাটি ছিল সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের মামলা, যেটি বিচারপতি নিজেই চেয়েছিলেন সকলে সর্বসমক্ষে বিষয়টি দেখুক। আপনি জানেন এই পার্টিকুলার কেসগুলোর দায়িত্বে এর আগেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন। তখন প্রায় 6 মাসে একাধিক জাজমেন্ট তিনি দিয়েছেন। সে সময় একটি উল্লেখযোগ্য জাজমেন্ট এই ডেল্টা বিরুদ্ধেই ছিল, অর্থাৎ ডেল্টা নামক যে সংস্থাটি যারা জুট মিল প্রস্তুতকারক সেই সংস্থার বিরুদ্ধে ছিল। সেই জাজমেন্টের কপিও আমি আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদের পড়ে শোনাবো। সেখানে একজন অভিযোগ করেছিলেন তার টাকা, তার প্রাপ্য টাকা তিনি পাননি এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক সরকারি অফিসারকে ডেকে তীব্র ভর্ৎসনা করেছিলেন ভরা এজলাসে। পরবর্তীকালে বিচারপতি গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা দায়িত্ব পান। তারপরে কি হয়েছিল তা কলকাতায় হাইকোর্টের ইতিহাসে লেখা আছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় সেটি আজ আদালতের কক্ষে দাঁড়িয়ে আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আউট করেন। কোম্পানির রুল অনুযায়ী, ধারা অনুযায়ী যে কথাটি তিনি বলেছেন তা নিঃসন্দেহে সকলের সামনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। অর্থাৎ একজনের টাকা অন্যভাবে অন্য অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করা হয় এবং মাঝখানে কোনো ব্যক্তিকে সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেটাও আইন বিরুদ্ধ কাজ। যে ব্যক্তি ডিরেক্টর হয়েছিলেন কিন্তু তার সাইনিং অথরিটিই নেই, অর্থাৎ তাকে কার্যত বলির পাঠা করা হয়েছে বলে একাংশের মত, তিনিও সমানভাবে দোষী এবং দায়ী পুরো ঘোটালাটায়। অর্থাৎ আরও একটা নতুন দুর্নীতির হদিশ উন্মোচন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নজিরবিহীনভাবে কলকাতা হাইকোর্টে রাত 10টার সময় শুনানি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মানে কিসের প্রয়োজনীয়তা এবং মামলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এবং আপনি এই মামলায় ছিলেন, সেটা কোন দিক থেকে গুরুত্বপূর্ণ এই মামলা?
দেখুন, দুটি কারণে গুরুত্বপূর্ণ। আমরা এতদিন পর্যন্ত সত্যি যেটা বলতাম যে বিচার বোধহয় শুধুমাত্র বড়লোকদের জন্য। বিচার রাত্রি 10টার সময় যদি সাধারণ মানুষের জন্য কোর্ট খুলতে পারে, এই ধারণা মানুষের মধ্যে যদি জন্মায়, তাহলে বিচার ব্যবস্থার প্রতি কনফিডেন্স বাড়বে, আস্থা বাড়বে, ভরসা বাড়বে। শ্রমিকের মামলা, প্রভিডেন্ট ফান্ডের টাকার মামলা, যে টাকা মেরে দেয় মালিকরা, এটা অনন্তকাল ধরে চলে আসছে, চলতে পারে না। ঠিকই আদালতের হাত অনেকটাই সীমাবদ্ধ, আইনের হাত, কিন্তু আইনের হাত ততটাও সীমাবদ্ধ নয়, এটাই দেখানো হলো। আমার মনে হয় এই ক্ষেত্রে এটা নজিরবিহীন হিসেবে মনে থাকবে। আরো একটা বিষয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এফআইআর করার নির্দেশ দিলেন, এফআইআর করতে বললেন, এই বিষয়টা এক্স্যাক্টলি কি হলো যদি একটু বলেন। এটা নজিরবিহীন হিসেবেই থাকবে, নজিরবিহীন হিসেবেই মনে থাকবে। এবং এই এফআইআর করার কাকে নির্দেশ দিয়েছেন এবং কিভাবে প্রসিডিউর কে দিয়েছেন? সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেটিং স্টাডিতে হয়েছে। এই প্রভিডেন্ট ফান্ডের ইস্যুতে কতজন এক্স্যাক্টলি ভুক্তভোগী এবং টাকার পরিমাণটা কত? 10 জন, এরকম প্রচুর আছে। ডেল্টা জুট মিল, সেখানকার মালিকদের এই কাজ তো অনেকদিন ধরেই হচ্ছে, শুধু ডেল্টা নয়, এরকম প্রচুর আছে জুট মিলের মালিক, তারা সবসময় এরকম করে যান, এবং সেখানে তারা শ্রমিকরা সত্যি অসহায় থাকেন। এই জায়গাতে আমার মনে হয়েছে এটা কার্যকরী হয়ে উঠতে পারে। মেন স্ট্রিম মিডিয়ায় কত আলোচনা হবে এটা আমি জানি না, কারণ এর পিছনে কোনো ধেড়ে ইঁদুর, আসল মাথা কিংবা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীর পারিষদরা জড়িত নয়। কিন্তু যে মামলা সাধারণ মানুষের কথা বলে, যে বিচারক সাধারণ মানুষের দাবিকে মান্যতা দেন, সাধারণ মানুষের ইস্যুটাকে সকলের সামনে তুলে ধরেন, তিনি নিঃসন্দেহে সাধারণ মানুষের বিচারক। তিনি প্রমাণ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মুন্সিয়ানা, এই দক্ষতা এবং এই সাধারণ মানুষের জন্য রাত 10টায় এজলাসে নতুন করে বসে শুনানি করা, তা নিঃসন্দেহে কলকাতা হাইকোর্টের ইতিহাস হয়ে থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনারা কী ভাবছেন নিঃসন্দেহে জানাবেন। এবং এই পরের ভিডিওতে আমি এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও একটি ঐতিহাসিক রায় আপনাদের সামনে তুলে ধরব, যেটি উনি দিয়েছিলেন পার্টিকুলারলি এই ডেল্টা জুট মিলের এগেনস্টেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি এই সংক্রান্ত আরও খবর আপনাদের দরকার হয়, জানতে চান। ধন্যবাদ।